তোমার সম্পাদ্য ৩, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটা রেখাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করব। এটা নিয়ম হলো কি, আমরা এবি একটা রেখা নিলাম, এটাকে সমান দুইটা ভাগে ভাগ করতে হবে। কীভাবে ভাগ করব? এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার দুই পাশে দুটো বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক আছে? এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের চেয়ে ব্যাসার্ধ নিয়ে এবি রেখার দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি এবং সেই একই ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে আবার দুইদিকে দুটি বৃত্তচাপ আঁকি। এই চাপ দুইটা আগের চাপ দুইটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করল। সি এবং ডি বিন্দুতে ছেদ করে আমরা সিডি যোগ করি। সিডি যোগ করার সময় সিডি রেখাটা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুতে এবি রেখাটা সমানভাবে বিভক্ত হলো দুই ভাগে। এটা যত বড় এই অংশ তত বড়। আবারও বলতেছি, দেখো, আমরা যে কোনো একটা রেখা নিলাম, কি নিলাম? এবি যে কোনো একটা রেখা নিলাম। এই রেখাকে সমান দুইটা ভাবে ভাগ করতে হবে। আমরা এবি এর অর্ধেকের চেয়ে ব্যাসার্ধ নিয়ে একটা এবি এর দুই পাশে দুটো বৃত্তচাপ আঁকলাম একে কেন্দ্র করে। ঠিক একইভাবে বিকে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম। এই চাপ আগের চাপ দুটাকে আগের যে চাপ ছিল সেই চাপ দুটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করলো। আমরা সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করি। যোগ করার সময় সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করলো। এই ও বিন্দুতে এবি রেখাটা সমান দুটা ভাগে ভাগ হলো। দেখো, এটা যত বড় এদিকেরটাও ঠিক তত বড়। ঠিক আছে? এইরকম হবে। এই হলো একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করা। সমান দুটা ভাগ করা মানে সমদ্বিখণ্ডক, তাই তো? তোমাকে বললে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান ভাবে দ্বিখণ্ডিত, দুই ভাগ করা। ঠিক আছে? এই হলো। প্রথম রেখাটা নিবা, রেখার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিবা, নিয়ে দুটা বৃত্তচাপ আঁকবা। অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এদিকে একটা আঁকবে। আবার বিকে কেন্দ্র করে সেই একই ব্যাসার্ধ নিয়ে এদিকে পরস্পর ছেদ করবে যে বিন্দুতে সি এবং ডি। সিডি যোগ করলাম। যোগ করার সময় তারা এই বিকে যে বিন্দুতে ছেদ করে যাবে সেই বিন্দুতে ও সমদ্বিখণ্ডক হবে।